নমস্কার বন্ধুরা, বং ফিল্ড ট্যাওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, বেশ ভালো লাগছে। যখন যেই সময় যেটা পড়লে যেটা আমাদের ভালো লাগে, তাই না? তো না হলেই শরীর খারাপ হয়ে যায় মানুষের। তো অনেকেই শরীর খারাপ হচ্ছে, সবাই একটু সুস্থ থাকো, সাবধানে থাকো। হ্যাঁ, যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। তো কেমন আছো প্রথমেই বলছি, জিজ্ঞাসা করছি এই কারণেই, কারণ যেটা বললাম যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো আজকের রিডিংটা একটু অন্যরকম রিডিং। তো যেহেতু এটা যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, তো সেই কারণেই এর পরের মাসেই নতুন বছর শুরু হয়ে যাবে। তো 2025-এ তোমাদের জীবনে কে আসছে, এক্স নাকি নেক্সট তোমাদের জীবনে আসছে, সেই বিষয়ে আজকের রিডিংটা করব। ভীষণ পজিটিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং। অবশ্যই যখনই রিডিংটা তোমরা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে এটা রেজোনেট হতে স্টার্ট করে দেবে। যাই হোক, তিনটে পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1, পাইল 2 আর পাইল 3। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা ইয়েলো কালারে এই ডেকটা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি এখানে রাখলাম, গ্রুপ নাম্বার 1। তো চলো দেখে নিই যে কে বা কারা তোমাদের জীবনে, কে আসছে তোমাদের জীবনে। ঠিক আছে, এই নতুন বছরে 2025-এ তোমাদের জীবনে কে আসছে, এক্স নাকি নেক্সট। হ্যাঁ, সেই বিষয়ে আজকের রিডিংটা করছি। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় তোমরা রিডিংটা দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেখানে গিয়ে তোমরা বুকিং করতে পারো। যেহেতু এটা জেনারেল রিডিং, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকু কিন্তু তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। ওকে, চলো দেখে নিই যে 2025-এ তোমাদের জীবনে কে আসছে, এক্স নাকি নেক্সট। হ্যাঁ, আসছে মাস থেকে শুরু হয়ে যাবে 2025। খুবই পজিটিভলি রিডিংটা তোমরা দেখবে। নাইট অফ কাপ, 5 of Pentacles, the Empress, 5 of Wands, bottom of the deck, 3 of Pentacles, 7 of Cups, এজ গ্যাপ একটু দেখতে পাচ্ছি। এজ গ্যাপ দেখতে পাচ্ছি। ওকে, আমি একটুখানি ক্ল্যারিফিকেশনের জন্য নেব। কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না, একটুখানি ক্ল্যারিফিকেশনের জন্য নেব এখান থেকে। কে বা কারা তোমাদের জীবনে আসছে দেখি। ওয়াও, 8 of Wands, 5 of Swords, Judgment, 7 of Swords। আচ্ছা, প্রথমেই বলছি যারা পাইল 1 এখানে রিডিংটা দেখছো, আমি এখানে না বোথ টাইপ অফ পিপল দেখতে পাচ্ছি। হ্যাঁ, দু রকমের মানুষ দেখতে পাচ্ছি। কিছু মানুষের জন্য এখানে এক রকমের মানুষই আসছে, আবার কিছু মানুষের জন্য এখানে 2 রকমের মানুষই আসছে, মানে অলরেডি এসে গেছে। ঠিক আছে, তোমাদের জীবনে নতুন একটা মানুষ এসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। ইভেন কিছু মানুষের জীবনে এখানে 2 রকমের মানুষই এসছে। ঠিক আছে, তো যাদের 2 রকমের মানুষ এখানে আসছে তাদেরটা পরে বলছি। যাদের এক রকমের মানুষ এসছে তাদেরটা বলছি। এখানে আমি দেখতে পাচ্ছি প্রিভিয়াস এই মানুষটার সাথে তোমাদের অনেক ঝামেলা ঝাঁটি অশান্তি এইগুলো হয়েছিল প্রিভিয়াসে। মানে এই মানুষটার সাথে তোমার সম্পর্ক লাইক আ থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই তোমাদের সম্পর্কের মধ্যে মানে ডিস্টেন্স, তোমাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ, এই জিনিসটা তৈরি হয়েছিল এই থার্ড পার্টির জন্য। থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে তোমরা ভুগেছো,
এমনি এমনি তোমাদের এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়নি। থার্ড পার্টি সিচুয়েশন এখানে প্রবলভাবে রয়েছে। কিছু ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু পার্সন আছে যারা হয়তো, তোমরা যারা রিডিং যারা দেখছো তাদের হয়তো ফ্যামিলি কিছু প্রবলেম করেছে, বা তোমাদের পার্টনারের ফ্যামিলি হয়তো প্রবলেম করেছে। এই রকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। এখানে না যাদের একরকমের মানুষ যাদের জীবনে আসছে তাদেরকে বলছি, তাদের কিন্তু এক্স আসছে, এক্স প্রিভিয়াসে এক্স হয়তো আসছে। এখানে একটুখানি এজ গ্যাপ দেখতে পাচ্ছি, লাইক তোমাদের সাথে তোমাদের পার্টনারে হয়তো 3 বছর বা 5 বছরের হয়তো এজ ডিফারেন্স একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাইক হয়তো তোমরা মেয়ে যারা রিডিং যারা দেখছো, এখানে যারা মেয়েরা রিডিং যারা দেখছো, হয়তো তোমার পার্টনার যে যিনি ছেলে তিনি হয়তো তোমার থেকে বয়সে ছোট, ঠিক আছে? বা ছেলেরা যারা দেখছো তাদেরকে বলছি, তুমি যে মানুষটা বা তুমি যে মেয়েটার সাথে ডিল করছো, সেই মেয়েটা হয়তো বা ডিল করেছো, সেই মেয়েটা হয়তো তোমার থেকে বড়, লাইক 3 বছর 5 বছর এইরকম একটা এজ গ্যাপ আমি দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। 7 অফ কাপসের এখানে এনার্জি, মাল্টিপল থিঙ্কিং মাথার মধ্যে ঘুরছে পাইল 1-এর কিন্তু ভীষণ চেঞ্জিং হচ্ছে, ভীষণ মুডি হয়ে যাচ্ছ রিসেন্ট, কিন্তু খুব মুডি হয়ে গেছো, খুব মাইন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, মাইন্ড চেঞ্জ হচ্ছে, একটু চেঞ্জিংয়ের একটা এনার্জি আমি পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। এমপ্রেসের এনার্জি, লং টাইম ধরে ওয়েট করছো এই মানুষটার জন্য, লং টাইম ধরে ওয়েট করছো। 3 বছর হয়ে গেছে তোমাদের এই সম্পর্কের মধ্যে না একটা ব্রেকআপ সিচুয়েশন তৈরি হয়েছে। 3 বছর, 3 ইয়ার্স দেখছি এখানে তোমার সাথে তোমার পার্টনারের এখানে ব্রেকআপ হয়েছে। 3 নাম্বারটা না ভীষণ ইম্পর্টেন্ট এখানে, 3, 6, হ্যাঁ এই নাম্বার 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এই নাম্বারগুলো না খুব বেশি করে ইম্পর্টেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। 5 অফ পেন্টিকলস, 5 নাম্বার, 35 এজের মানুষ তোমরা দেখছো এখানে রিডিংটা। হ্যাঁ, মান্থের হয়তো 6 তারিখ, 7 তারিখ, 5 তারিখ, 3 তারিখ, এগুলো হয়তো তোমাদের ডেট অফ বার্থ হতে পারে। হ্যাঁ, কিছু ফায়ার সাইনের মানুষ তোমরা রিডিং দেখছো, ফায়ার সাইনের মানুষ তোমরা রিডিং দেখছো। প্রিভিয়াসে হয়তো এই মানুষটার সাথে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই কিন্তু ব্রেকআপ হয়ে গেছিল। ফ্যামিলি ওরিয়েন্টেড প্রবলেমের মধ্যে তোমরা ভুগেছো এই মানুষটার সাথে, কিন্তু ফ্যামিলিতে তোমাদের একটা জানাজানি ছিল। এই সম্পর্কের মধ্যে কিন্তু ফ্যামিলি জানতো, তোমাদের এই সম্পর্কটা ফ্যামিলি জানতো। শেষ সময় এসে ফ্যামিলির মধ্যে, 2 ফ্যামিলির মধ্যে দ্বন্দ্বতে পার্মানেন্টলি কিন্তু এটা ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে চলে গেছে তোমাদের, বা ব্রেকআপ হয়ে গেছে তোমাদের। 7 অফ সোর্ডসের এখানে এনার্জি, সার্চিং, ঠিক আছে? তোমরা কিন্তু এখনো অনেক বেশি ইন্টারেস্টেড মানুষটার প্রতি, ইভেন যেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে সেই মানুষটারও কিন্তু তোমার প্রতি এখনো কিন্তু ইন্টারেস্টটা কিন্তু তিনি ধরে রেখেছেন। তিনি কিন্তু ফিরে আসার কথা ভাবছেন তোমার জীবনে। হ্যাঁ, ফিরে আসতে চাইছেন। নাইট অফ কাপসের এনার্জি, ব্যাক করছে, ঠিক আছে? জাজমেন্টের এনার্জি, উনি চাইছে, তুমি ওনাকে কিছু বলো, তুমি ওনার জন্য স্টেপ নাও, ঠিক আছে? এইটাও মানে যোগাযোগ করতে চাইছে। হ্যাঁ, যোগাযোগ করতে চাইছে। ইভেন এই যে হেডেক, এই যে মানে এতদিন ধরে যে তোমাদের মানে পরিচয় সেখান থেকে তোমাদের যে ব্রেকআপ, সেখান থেকে যে এই যে খারাপ সিচুয়েশনটা যেটা তৈরি হয়েছে, এই যে হেডেকটা উনি কিন্তু নিতে পারছে না। কিছু নেগেটিভ মানুষের কিন্তু প্রচুর নেগেটিভিটি উনি কিন্তু শুনেছে, এবং তুমিও শুনেছো। এই মানুষটার প্রতি কিন্তু তোমাদের অনেক খারাপ আলোচনা হয়েছে, তোমাকে নিয়ে হয়তো তার ফ্যামিলিতে কিছু খারাপ আলোচনা হয়েছে, বা তার ফ্যামিলিতে হয়তো তোমাকে নিয়ে খুব খারাপ আলোচনা হয়েছে। দুদিকেই কিন্তু একটা স্টাক এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, 5 অফ সোর্ডসের এখানে এনার্জি প্রবল। হ্যাঁ, 5 অফ সোর্ডসের এখানে এনার্জি প্রবল দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। খুবই পেইনফুল ব্রেকআপটা হয়েছে। ব্রেকআপটা না খুব একটা ইজি ব্রেকআপ হয়নি, যাদের এখানে ব্রেকআপ হয়েছে খুব পেন হয়েছে। মানে লাস্টে যখন তোমাদের ব্রেকআপ যখন হয়েছে, দুজনের মধ্যেই কিন্তু একটা খারাপ সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে, এরকম একটু ভাইবস পাচ্ছি। ইউনিভার্সাল না একটু শাস্তি ওনাকে দিচ্ছে। হ্যাঁ, ইউনিভার্স হয়তো ওনাকে শাস্তি দিয়েছে এখানে। পাইল 1 সিলেক্ট যারা করেছে না, ইউনিভার্স হয়তো তোমার সাথে যে করেছে যে জিনিসটা, সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু শাস্তি পেয়েছে। হ্যাঁ, উনি কিন্তু নিজের কাজের জায়গায় কিন্তু উনি একটা মানে শাস্তি কিন্তু উনি পেয়েছে। উনি কিন্তু নিজের লাইফে একটা লেসন পেয়েছে, ঠিক আছে? কর্মফল পেয়েছে, ঠিক আছে? নতুন বছরে 2025-এ কিন্তু এই মানুষটা, মানে যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছিলো, মানে তোমাদের এক্স, ওই মানুষটার কিন্তু আসার চান্স এখানে প্রবলভাবে দেখতে পাচ্ছি।
যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, নিজের কাজের দিকে না মন দিতে পারছে না মানুষটা, পুরো ডিস্ট্রাক্ট, ইভেন তোমরাও ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছ, খালি মনে হচ্ছে যে আমাদের ভাল লাগছে না, ঠিক আছে, এই মানুষটাকে যদি ফিরে পেতাম, এই মানুষটা খুব কথা বলতে চাইছো এই মানুষটার সাথে, প্রচুর কথা, অনেক কথা বাকি আছে, ঠিক আছে, নিজেকে আবার ফেরত পেতে চাইছো, এই মানুষটাকে ফেরত পেতে চাইছো, এবং তোমাদের পূর্ণরূপে এই মানুষটাকে, তুমি কিন্তু এই মানুষটাকে প্রিভিয়াসে তুমি যেভাবে চেয়েছিলে সেই মানুষটা কিন্তু আবার ফিরে পেতে চাইছো, এই মানুষটাও কিন্তু প্রিভিয়াসে তোমার সাথে কাটানো মোমেন্টসগুলো খুব শেয়ার করতে চাইছে এবং ফিরে পেতে চাইছে, ঠিক আছে, খুব ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে কি বলবো, মানে ওনার কিন্তু যে ফরচুন থাকে না, মানে লাক অফ ফরচুন যেটা আমরা বলি, উইল অফ ফরচুন, ওনার কিন্তু সেই জায়গায় কিন্তু লাকটা কিন্তু ল্যাক হয়ে গেছে, ঠিক আছে, ল্যাক অফ ফরচুন, ঠিক আছে, ওনার ভাগ্য কিন্তু ওনার সাথ দিচ্ছে না, কোনো একটা জায়গায় উনি ভেবে রেখেছে যে উনি হয়তো তোমার জীবনে বা তুমি হয়তো ওনার জীবনে অনেক বেশি লক্ষ্মী যোগ এনে দিয়েছিলে, ঠিক আছে, ওনার কাজে, ঠিক আছে, তোমার জন্যই হয়তো ওনার জীবনে এত উন্নতি, এত ভালো হয়েছে, বাট তুমি চলে যাবার পরেই ওনার লাইফে কিন্তু সব কিছু লস হতে শুরু করেছে, সব কিছু লস হতে শুরু করেছে, উনি সেটা কিন্তু বেশি ভালো করে ফিল করেছে, উনি কিন্তু বেশি ভালো করে জিনিসটা ফিল করেছে। 7 অফ সোর্সের একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি, এখানে রিডিং যারা দেখছো না, একটু ডার্ক, তোমাদের স্কিন টোন না একটু ডার্ক হতে পারে, হ্যাঁ, একটু ডার্ক হতে পারে, অনেক কনফিডেন্ট তোমাদের মধ্যে আছে, বুঝলে তো, অনেক কনফিডেন্ট তোমাদের মধ্যে আছে, তোমরা কিন্তু নিজেদের কনফিডেন্টটা বা মানুষটার প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু হারিয়ে ফেলোনি, তোমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা রয়েছে, যে মানুষটা কোথাও না কোথাও তোমাকে কিন্তু এখনো স্টিল লাভ করে, হ্যাঁ, সেই লাভ, সেই যে তোমাদের ফিলটা, সেটার জন্যই কিন্তু এটা কিন্তু একটা ভালো কার্ড, ওকে, 7 অফ সোর্স কার্ডটা কিন্তু খুবই একটা ভালো কার্ড, এই মানুষটা না চাইছে, এই মানুষটা চাইছে কোথাও না কোথাও তোমাদের ভালো কর্মফলের জন্যই মানুষটা কিন্তু তোমার জীবনে ফিরে আসছে, হ্যাঁ, আর এই মানুষটা নিজের লাইফে অনেক খারাপ, মানে তোমার সাথে হওয়া কাজটা কিন্তু তার জীবনে কিন্তু খুব খারাপ কর্মফল হিসেবে গণ্যিত হয়েছে, সেই জন্য কিন্তু মানুষটার জীবনেও কিন্তু অনেক উত্থাল পাত্থাল চলেছে, হ্যাঁ, এই মানুষটা কিন্তু তোমার জীবনে ফিরে আসতে চায়, খুবই পেইনফুল সিচুয়েশনের মধ্যে আছে এই মানুষটা, খুবই সমস্যার মধ্যে আছে, তোমাকে অনেক কথা বলতে চাইছে, তোমাকে অনেক কথা শেয়ার করতে চাইছে, তোমাকে খুঁজছে ভেতর ভেতর, কিন্তু তোমাকে খালি ভাবছে যে আমি কেন বুঝতে পারলাম না, কেন ওকে ধরে রাখতে পারলাম না, আমার কি সমস্যা ছিল, একটু এজ গ্যাপের জন্য তোমাদের সম্পর্কটা টেকেনি, এখানে দেখতে পাচ্ছি একটু এজ গ্যাপ, ফ্যামিলি খুব ইন্টারেস্টেড, মানে ফ্যামিলি খুব ইন্টারফেয়ার করেছে তোমাদের এই সম্পর্কের মধ্যে, মেজর আরকানা থেকে দেখি, হ্যাঁ, জাস্টিস দেখো, ইউনিভার্স না তোমাদেরকে জাস্টিস দিচ্ছে, ফেয়ারনেস, ইন্টিগ্রিটির কজ অ্যান্ড এফেক্ট, দেখো যা করেছে সেটা কিন্তু উনি লেসন পাচ্ছে, ঠিক আছে, লাইফ লেসন, সেটা কিন্তু উনি শিক্ষা পেয়েছে, যেটা তোমার সাথে উনি করেছে সেটা কিন্তু ইউনিভার্স কিন্তু ওনাকে জাস্টিসের জায়গায় রেখেছে, ইউনিভার্স কিন্তু ওনার বিচার করেছে, আর ইভেন সেই বিচারের থেকে কিন্তু উনি ওনার কর্মফলটা কিন্তু পেয়েছে, লিগাল ডিসপুট, কজ অ্যান্ড এফেক্ট, যা করেছে সেটা কিন্তু উনি এফেক্ট পাচ্ছে এবং বুঝতে পারছে, ফেয়ারনেস ওনার কাছে খুব ক্লিয়ার, যে কিছু মানুষ তোমার সাথে তোমাকে ওনার থেকে সরানোর জন্য এই জিনিসগুলো করেছে, হ্যাঁ, এই জিনিসগুলো করেছে, ওকে, তো সরি, এই মানুষটা কিন্তু ফিরে আসার যোগ কিন্তু প্রবল, ঠিক আছে, ফিরে আসার যোগ কিন্তু প্রবল, তোমাদের জীবনে যিনি আসছেন, ঠিক আছে, নেক্সট ইয়ারে তোমাদের জীবনে যিনি আসছে সেটা কিন্তু তোমার এক্স, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের এক্স আসছে তোমাদের জীবনে, আমি একটু ওয়াও, এতগুলো কার্ড বেরিয়ে গেল, প্রসপারিটি লাই অ্যাহেড, তার সাথে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, দেখো যেই সিচুয়েশনের মধ্যেই তোমরা এখন আছো সেই সিচুয়েশনের মধ্যে না ইউনিভার্স বলছে একটু ভালোবাসা ছড়িয়ে দিতে, হ্যাঁ, প্রসপারিটি লাই অ্যাহেড, ঠিক আছে, প্রসপারিটি আসতে চলেছে, বৃষ রাশির মানুষের নিউ মুন টরাস আর নিউ মুন অ্যাকুরিয়াস, কুম্ভ রাশির মানুষের জীবনেও কিন্তু আসছে, ইভেন এখানে বৃষ রাশির মানুষের জীবনেও কিন্তু ভালো সময় আসছে, প্রসপারিটি আসছে, ঠিক আছে, প্রসপারিটি আসছে, ভালো সময় কিন্তু তোমাদের জীবনে, মুন কিন্তু নিউ মুনের একটা এনার্জি, নতুন করে স্টার্টিং এর একটা এনার্জি, নিউ বিগিনিং এর একটা এনার্জি এখানে কিন্তু থ্রো করছে তোমাদের লাইফে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, পাইল 1 কিন্তু প্রচুর ম্যানিফেস্ট করেছো মানুষটা কিন্তু খুব গুড টাইমে মানুষটার সাথে তুমি ছিলে, ঠিক আছে, মানুষটার পাশে তুমি ছিলে, যেহেতু তুমি মানুষটার গুড টাইমে তুমি তার পাশে ছিলে, ঠিক আছে, তোমার মানে মানুষটাকে অনেক সাহায্য করেছো, মেন্টালি অনেক মানুষটাকে হেল্প করেছো,
হ্যাঁ, ওনার লাইফে যা গ্রো হয়েছে, জীবনে যা গ্রো হয়েছে, সেটাতে তোমার কিন্তু অনেক অবদান আছে, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু উনি চাইছে মানে উনি তোমার জীবনে ফিরে আসতে, উনি কিন্তু চাইছে তোমার সাথে আবার কন্ট্যাক্ট করতে। ভীষণ কন্ট্যাক্টের এনার্জি, এইট অফ ওয়ান্ডসের এনার্জি না ভীষণ কন্ট্যাক্টকে ইন্ডাক্ট করে। হ্যাঁ, তো ভীষণ কন্ট্যাক্টের একটা এনার্জি, ফায়ার সাইনের মানুষ, ভীষণ 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 তাড়া ওনার তোমার সাথে কথা বলার, ভীষণ তোমার সাথে টাইম স্পেন্ড করার, হ্যাঁ, তোমার কিছু বলার খুব তাড়া ওনার মধ্যে রয়েছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। তো অবশ্যই কিন্তু তোমাদের জীবনে কিন্তু এক্স আসছে, হ্যাঁ, যারা এখানে পাইল 1 দেখছো রিডিংটা। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিং। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে হর হর মহাদেব লিখে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো, হ্যাঁ। আর এই রিডিংটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। পাইল 2 যারা এই কার্ডটা যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য এই কালারে। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটুখানি গ্রিনিশ টাইপের, হ্যাঁ, স্কাই না, স্কাই লাইক এটা, ঠিক আছে, এটা একটু গ্রিনিশ টাইপের। তো এই গ্রিন কালারের কার্ডটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য। তো চলো দেখে নিই নতুন বছরে তোমাদের জীবনে কে আসছে, ঠিক আছে, এক্স নাকি নেক্সট, ওকে, সেই বিষয়ে আজকে রিডিংটা এখানে দেখবো। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারতে গিয়ে তোমরা বুকিং করবে। তো চলো দেখে নিই যে তোমাদের জীবনে নতুন বছরে কে আসছে, এক্স নাকি নেক্সট, ঠিক আছে। তার আগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে, ওকে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের কাছে চলে যায়। আর নোটিফিকেশানটা যখন বেল নোটিফিকেশানটা যখন ক্লিক করবে, ঠিক আছে, আফটার সাবস্ক্রাইব, তখন দেখবে এটা অল বলে লেখা আসে, ঠিক আছে, এই অলটাতে তোমরা ক্লিক করবে, তাহলে রেগুলার আমি যেই ভিডিওগুলো দিচ্ছি সেগুলো তোমাদের নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। Please do and guide me, 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 please do and guide me. চলো দেখে নিই। কিং অফ সোর্ডস, 4 of wands, 6 of cup, wow, queen of cup, 10 of cup, wow, 6 of wands, wow, 8 of wands, আচ্ছা, বাহ, গ্রেট। King of Pentacles, 8 of cup, 2 of swords, devil, আচ্ছা আচ্ছা, devil, ওকে, devilটাই লাস্ট নিব। ওকে ওকে, বাবা, পাইল 2 গ্রুপ 2 সিলেক্ট যারা করেছো, ভীষণ তোমরা এখানে রিডিং যারা দেখছো না, তারা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ। এই স্ট্রেট ফরওয়ার্ডের জন্যই না তোমাদের জীবনে হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমরা যেহেতু এত স্ট্রেট ফরওয়ার্ড, ওই জন্যই হয়তো আমার পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। তোমাদের সত্যি কথার জন্যই কিন্তু মানুষ নিজেকে ধরে রাখতে পারে না, ঠিক আছে। তোমাদের সৎ মানুষ এখানে যারা রিডিং, যে প্রচুর সৎ মানুষ রিডিং তোমরা দেখছো, তোমরা কিন্তু লাভের জায়গা থেকে কিন্তু খুব সৎ, খুবই জেনুইন। যারা এখানে রিডিং যারা দেখছো, তোমরা কিন্তু তোমাদের ভালোবাসার জায়গা থেকে কখনোই কিন্তু সেই জিনিসটা কিন্তু কখনোই করোনি, কখনোই ডিচ মেন্টালিটি তোমরা কিন্তু নয়, অলওয়েজ কিন্তু জেনুইন মেন্টালিটি। ভালোবাসার মানুষের সাথে তোমরা কিন্তু কখনোই খেলোনি, ইভেন তোমাদের মেন্টালিটি কিন্তু খেলার নয়, ঠিক আছে। এখন কিন্তু মানে ডাইরেক্ট বলে দিলাম। 4 of wands এর এখানে এনার্জি, 6 of cups এর এখানে এনার্জি। জীবনে অনেক রকম পরিস্থিতি তোমাদের জীবনে এসছে, ঠিক আছে, কিন্তু কখনোই তোমরা না মানে সেখান থেকে তোমরা মানে
মুখ বুঝে জিনিসটাকে সহ্য করনি, সবসময় কিন্তু প্রতিবাদ করেছো। ইভেন এখনও কিন্তু তোমরা প্রতিবাদ করতে ভালোবাসো, যে কোনো কিছু অন্যায় দেখলেই কিন্তু তোমরা প্রতিবাদ করো, প্রতিবাদ করতে কিন্তু তোমরা ভালোবাসো। আর এই তোমাদের এই প্রতিবাদীর জন্যই না মানুষ তোমাদেরকে ভুল বোঝে। মানুষ ভাবে যে তুমি অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ওভার স্মার্ট, ঠিক আছে, যেটা 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 মানে মানুষ যেটা পছন্দ যেটা করে না। মানুষের ভুল ত্রুটি যদি কোনো মানুষকে চোখে আঙুল দেখিয়ে ধরিয়ে দেয়, তাহলে সেই মানুষটার কাছে খুবই মানে শত্রু হয়ে দাঁড়ায়। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা তো সেরকম নয়, তোমরা হচ্ছে ঠিক উল্টো। তোমরা যেটা ঠিক সেটাকে অলওয়েজ তোমরা প্রেফার করো, আর যেটা ভুল সেটাকে তোমরা 1000 বার হলেও কিন্তু তোমরা ভুল বলো, আর ভুল বলতেই ভালোবাসো। অন্যায়ের প্রতিবাদ করাটা তোমাদের কিন্তু ক্যারেক্টারের মধ্যেই পড়ে, ঠিক আছে। তার জন্য তোমাদের যদি সারা জীবন সিঙ্গেল থাকতে হয়, সারা জীবন তোমাদের যদি মানে একা থাকতে হয়, সেটাও কিন্তু তোমরা রাজি। মাঝে মাঝে তোমাদের মনের মধ্যে কিন্তু একটু ডুয়াল এনার্জি চলে আসে, হ্যাঁ, মানে দুনামনা এনার্জি কিন্তু চলে আসে। বুঝতে পারো না কোনটা ভুল হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, কিন্তু মানে অন্তিম মুহূর্তে তোমরা কিন্তু ঠিক চিনে ফেলো। ওকে, যতবারই তোমরা বন্ধুদের ভেবেছো যে আমার বন্ধুরাই, আমার কাছের মানুষরাই আমার ভালো, কিন্তু ততবারই তারা কিন্তু তোমারই ক্ষতি করেছে। কাছের মানুষরাই তোমাকে কিন্তু বিপদে ফেলেছে। কাছের মানুষের থেকেই তুমি কিন্তু বারবার হার্ট হয়েছো। বাইরের লোকেরা কিন্তু তোমাকে হার্ট করতে পারে না, কারণ বাইরের লোকেরা তোমাদের এই স্ট্রেট ফরওয়ার্ডের জন্য তোমাদেরকে ভয় পায়। হ্যাঁ, এই কারণে ভয় পায় যে তুমি তার মুখোশটা না খুলে দাও। কিন্তু কাছের মানুষদের তুমি সবসময় মানে ভীষণ সফট হার্টেড, তোমরা মানে ঠিক নারকেলের মতন ক্যারেক্টার, বাইরেটা খুব শক্ত, ভেতরটা খুব নরম। যারা তোমাকে চিনতে পারেনি তারা তোমার জীবন থেকে চলে গেছে, জীবন থেকে হারিয়ে গেছে, গিয়ে পস্তাচ্ছে। আর যারা তোমাকে চিনেছে তারা অ্যাকচুয়ালি তোমার গুড ফ্রেন্ড, অ্যাকচুয়ালি তোমার ওয়েল উইশার, ঠিক আছে। যাই হোক, প্রথমে এখানে বলি, তোমাদের জীবনে কিন্তু তোমাদের লাইফে তোমাদের যে এক্স আছে তিনি কিন্তু খুব আসতে চাইছে। প্রথমেই যেটা বলবো সেটা কিন্তু এক্স আসতে চাইছে, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা আমি বলবো সেটা কিন্তু তোমাদের জীবনে নতুন মানুষও কিন্তু আসতে চাইছে। এখানে এক্স আসতে চাইছে কারণ তিনি একা ফিল করছে, তিনি বোর ফিল করছে, তার জীবনে কিচ্ছু নেই, ঠিক আছে। কারণ তার জীবনে তাকে সবাই ইউজ করছে। তিনি এতদিন তোমাকে ইউজ করে, তোমাকে সব জায়গা থেকে ইউজ করে তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু এখন তাকে বারবার ইউজ হতে হচ্ছে। এখন ওই জন্য তিনি ফাঁকা আছে, তাই তিনি তোমাকে ডাকছে। তিনি ভাবছে যে তার যদি এই অভাবটা যদি কেউ পূর্ণ করতে পারে সেটা হচ্ছে তুমি। তিনি তার অভাব পূরণ করার জন্য তিনি তোমাকে ডাকছে। তার যখন আবার তোমার সঙ্গে থাকাকালীন যদি অন্য কেউ চলে আসে, তিনি কিন্তু আবার তোমাকে ছেড়ে চলে যাবে। সেটাই কিন্তু ডেভিলের প্রতিরূপ হিসেবে কিন্তু দেখায়। তিনি কিন্তু আবার তোমাকে মেন্টালি ডিসঅর্ডারের মধ্যে ফেলবে, মেন্টালি প্রেশারের মধ্যে ফেলবে, মেন্টালি হ্যাম্পার করবে, তোমার সব কাজে প্রবলেম হয়ে দাঁড়াবে। এখানে কিন্তু এক্সও তোমাকে ডাকছে, ইভেন তোমার কিন্তু তোমার জীবনে নতুন মানুষও কিন্তু আসছে। এবার আমার কার্ড ওয়াইজ তোমরা যদি জানতে চাও, সেটা কিন্তু নতুন মানুষ যিনি তোমার জীবনে আসছে নেক্সট, তিনি কিন্তু তোমার জীবনে প্রচুর ভালোবাসা, প্রচুর সম্মান, প্রচুর রেসপেক্ট, প্রচুর ভালোবাসার যেই অ্যাকচুয়ালি প্রতিরূপ, তিনি কিন্তু যেই মানুষটা নেক্সট হয় তোমার জীবনে আসছে। আর এখানে বেশিরভাগ মানুষের না আমি অ্যারেঞ্জ ম্যারেজ দেখতে পাচ্ছি, নট আ লাভ ম্যারেজ আমি দেখতে পাচ্ছি না। কারণ লাভ ম্যারেজ তোমরা যদি করেছো, তোমাদের জীবনে কিন্তু দুর্গতির বা তোমাদের কিন্তু দুশ্চিন্তা শেষ হবে না। তোমাদের জীবনে লাভ ম্যারেজ কিন্তু ভীষণ ব্যাড লাগের মতো। লাভ ম্যারেজ তোমাদের জন্য নয়, তোমাদের জীবনে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজই কিন্তু ভীষণ ভালো। আর যিনি আসছেন তিনি কিন্তু একদম অ্যারেঞ্জ ম্যারেজের প্রতিরূপ হয়ে আসছে, কিন্তু তার ভালোবাসাটা তোমার কাছে লাভের থেকেও অনেক বেশি বড় হয়ে যাবে। কারণ তিনি যে আসছেন তোমার জীবনে ফুল অফ হ্যাপিনেস নিয়ে আসছে। কিং অফ কাপসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। তোমরা প্রচুর ভালো মানুষ, তোমরা ওয়েটিং করতে ভালোবাসো, তোমরা কারোর জন্য অপেক্ষা করতে ভালোবাসো। আর সেই তোমাদের ওয়েটিংয়ের জন্যই, তোমাদের ভালো অপেক্ষার জন্যই কিন্তু এতদিন ধরে এখানে না অনেক অনেক বেশি বয়সের মানুষও তোমরা রিডিং দেখছো। 25 থেকে 34, 35, 37 বছরের মানুষরাও কিন্তু রিডিং তোমরা দেখছো। হ্যাঁ, বেশিরভাগ মানুষের এজই কিন্তু এখানে 30 বছরের ওপরে। অনেক দিন হয়ে গেছে তোমরা বিয়ে করনি, সংসার করছো না,
ঠিক আছে, কিন্তু বিয়ে করতে চাও, কিন্তু তোমাদের মধ্যে ওই ব্যাপারটাই রয়েছে, বিয়ে করলে বা আমি সংসার করলে ভালো মানুষকেই করব, যিনি আমাকে বুঝবে, যিনি আমাকে ভালোবাসবে। তো নেক্সট ইয়ারে কিন্তু তোমাদের এখানে বিয়ে বা ওয়েডিংয়ের একটা মানে সেলিব্রেশনের একটা এনার্জি আমি পেয়েছি। ঠিক আছে, নতুন মানুষ কিন্তু তোমার জীবনে আসতে চায়, তোমার জীবনে কিন্তু ওয়ার্ক করতে চায়। হ্যাঁ, প্রচুর প্রচুর ভালো কিছু যোগাযোগ আসছে। ইভেন তার সাথে ডেভিলেরও কিন্তু যোগাযোগ এখানে আমি দেখতে পাচ্ছি। এই যে ডেভিল আসছে, উনি কিন্তু অনেক বেশি কনফ্লিক্ট, অনেক বেশি কনফিউজড, অনেক বেশি ব্যাড ভাইবস নিয়ে তোমার জীবনে আসছে। এই ডেভিলকে যদি তুমি নাও, মানে যিনি আসছেন নেক্সট, ওনাকে ছেড়ে দিই, তুমি যদি পুরনো তোমার এক্সকে নিয়ে যদি তুমি বাঁচতে দিতে চাও বা ডেভিলকে নিয়ে তুমি থাকতে দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের কপালে অনেক দুঃখ আছে। তোমরা কিন্তু জীবনে সুখী হতে পারবে না এই ডেভিলের সাথে থাকলে, মানে এক্সের সাথে থাকলে। এই তোমার জীবনে দু রকমের মানুষ আসছে, এক্সও আসছে, নেক্সটও আসছে। এখানে কার্ড ওয়াইজ ইভেন আমার যদি তোমরা মানে সাজেশন নাও, তোমাদের জীবনে কিন্তু নেক্সটই তোমাদের জীবনে ফুল অফ লাভ, ফুল অফ হ্যাপিনেস কিন্তু নিয়ে আসবে, যেটা সম্মান, যেটা অ্যাকচুয়ালি তুমি চাইছিলে, যেটার জন্য তোমাদের এতদিনের ওয়েটিং, সেই মানুষটাই কিন্তু তোমার জীবনে আসছে, সেলিব্রেশন নিয়ে আসছে। নেক্সট ইয়ারে এন্ডে 2025-এর এন্ডে গিয়ে তোমাদের কিন্তু বিয়ে বা এঙ্গেজমেন্ট, হ্যাঁ, সেটা কিন্তু পুরোপুরি ফিক্সড হতে চলেছে। পুরোপুরি ফিক্সড হতে চলেছে। প্রচুর গুড ভাইবস আসার যোগ। হ্যাঁ, নতুন বছর কিন্তু তোমাদের মানে তোমাদের জীবনে কিন্তু পারফেক্ট পার্টনার, পারফেক্ট লাভ নিয়ে কিন্তু আসে। 8 অফ কাপসের এখানে এনার্জি। পুরনো জিনিসগুলোকে ইউনিভার্স বলছে, যেটা পুরনো, যেটা নেই, সেটার কিন্তু অস্থি, সেটার কিন্তু খারাপ, সেটা কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে, সেটাকে জলে ভাসিয়ে দিয়ে জীবনের দিকে এগাতে দেখো, নতুন সূর্যের দিকে এগাতে বলছে। ইভেন তোমরাও সেটাই করো, পার্টিকুলার পার্সোনাল লাইফে তোমরাও কিন্তু সেটা করো। যেটা তোমাদের খারাপ, সেটা ইউনিভার্স বলছে পুরো জ্বালিয়ে দিতে। ওয়াটার সাইনে এনার্জি দেখতে পাচ্ছি, ফায়ার সাইনে এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে বৃশ্চিক রাশি মানুষের এনার্জি দেখতে পাচ্ছি, কর্কট রাশি মানুষের এনার্জি দেখতে পাচ্ছি, মীন রাশি মানুষের এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো যেটা আসছে বা যে জিনিসটা কখনোই তোমাদের জীবনে আগে ছিল না, সেটাই কিন্তু তোমাদের জীবনে অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য। ওকে, বাদ বাকিগুলো কিন্তু তোমার জীবনে যেটা প্রিভিয়াস, যেটা তোমাদের এক্স ছিল, তিনি কিন্তু নট ফর মানে তোমাদের জন্য কিন্তু সুইটেবল নয়। ঠিক আছে, ইভেন ভালোবাসার জন্য কিন্তু সুইটেবল নয়। তিনি কিন্তু ভীষণ স্বার্থপর একজন মানুষ। তিনি যতবার ক্ষতি করেছে, ততবার কিন্তু তোমারই ক্ষতিটা উনি বেশি করেছে। ইভেন পরেও যখন উনি ফিরে আসবে, তখনও কিন্তু উনি সেটাই করবে। যাই হোক, একটুখানি মেজার আরকানা থেকে দেখি। হ্যাংম্যান, দেখো মানে মেজার আরকানা দেখেও বলছে যে এই যে এক্স, তিনি কিন্তু একদম অগ্নি, ফায়ার সাইনে এনার্জি মানুষের মতন। ঠিক আছে, হ্যাংম্যান এনার্জি নিয়ে আসছে। ঠিক আছে, মানে এক্স যিনি আসছেন, কিন্তু তোমাদের জীবনে ভালো যেটা হচ্ছে, সেটা বলছে ইউনিভার্স যে লেটিং গো, যে জিনিসটা চলে গেছে তাকে পুরোপুরি ছেড়ে দিতে, স্যাক্রিফাইস করতে, পজিং টু রিফ্লেক্ট। ঠিক আছে, যেখান থেকে মানে ব্যাড ভাইবে যে আলোটা যেটা আসছে, সেটাকে, সেই রিফ্লেক্টটাকে পজ করতে। ওকে, ইভেন স্পিরিচুয়ালি তোমরা কিন্তু অনেক তোমাদের ডেভেলপ হচ্ছে। আমি আর একটা কার্ড নেব। হ্যাঁ, জাজমেন্ট আসছে। ইউনিভার্স কিন্তু তোমাকে রিফ্লেকশন দিচ্ছে। এই দেখো, রিফ্লেক্ট, পজিং টু রিফ্লেক্ট থেকে রিফ্লেকশন, বুঝলে তো, যে তোমাদেরকে কিছু করতে হবে না, ইউনিভার্স তোমার হয়ে করছে। ইউনিভার্স কিন্তু তোমার হয়ে তোমাকে সাহায্য করছে। ওকে, তো ইউনিভার্স কিন্তু তোমাকে রিফ্লেকশন দিচ্ছে, তোমায় কিন্তু আলাদা করে কিছু করতে হবে না। ইউনিভার্সে কিন্তু তোমার ভালোবাসার পথে কিন্তু তোমাকে কিন্তু সাহায্য করছে। ইনার কলিং তোমাকে জাগাচ্ছে ভেতর থেকে, পুনর্জন্ম দিচ্ছে, অ্যাবসলিউশন, সমস্যার সমাধান কিন্তু দিচ্ছে। ঠিক আছে, তো এই কাজগুলো কিন্তু জাজমেন্ট এনার্জি, মা সরস্বতীর এখানে এনার্জি আমি দেখতে পাই। 10-10 খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, নিউ বিগিনিং। 10-10 মিনস কোথাও না কোথাও তোমাদের নিউ বিগিনিংগুলো আটকে ছিল, সেটা কিন্তু এই 2025-এ কিন্তু তোমাদের হতে চলেছে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 লাইফে কিন্তু খুব ভালো হতে চলেছে। হ্যাঁ, পাইল 2 জীবনে যিনি নেক্সট আসছে, তিনি কিন্তু তোমার জীবনে অ্যাকচুয়াল লাভ, অ্যাকচুয়াল ভালোবাসার মানুষ। তো চলো একটুখানি মুন গাইডেন্স দেখে দিই। মুন বলছে ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। তো এখানে যেটা বললাম, ফুল মুন স্পাইসেস, ওয়াটার সাইন এনার্জি, মীন রাশির।
তো ব্যালেন্স হচ্ছে লাইফে, স্পিরিচুয়ালি তোমরা ব্যালেন্স করতে পারছো, ইভেন প্র্যাকটিক্যালি কিন্তু তোমরা লাইফে একটা ব্যালেন্স করতে পারছো। মন তোমাদেরকে এই গাইডেন্সটা দিচ্ছে। আর বিলিভ ইন দ্য ইম্পসিবল, ইম্পসিবল জিনিসটাকে কিন্তু একটু বিলিভ করতে বলছে ব্লু মুনের এনার্জি, ঠিক আছে? যেটা জীবনে ইম্পসিবল ছিল সেটাই কিন্তু পসিবল হতে চলেছে। ওকে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, তো চলো এবার দেখে নিই পাইল 3 এর রিডিংটা। পাইল 3 যারা এখানে পিঙ্ক কালারের যারা এই কার্ডটা চয়েস করেছে, খুবই কিউট দেখতে। রিডিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে তোমাদের জীবনে 2025-এ নতুন বছরে তোমাদের জীবনে কে আসছে, এক্স নাকি নেক্সট, সেই বিষয়ে আজকে রিডিংটা। ওকে, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটায় ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে চলে যায়। আর অবশ্যই কিন্তু অল করে দিও আফটার সাবস্ক্রাইব, তাহলে কিন্তু যত ভিডিওর আমি আপলোড করব সব কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখে নিই যে পাইল 3 জীবনে, মানে গ্রুপ 3 তোমাদের জীবনে কে আসছে, এক্স নাকি নেক্সট। এখানে না পাইল 3 যারা চয়েস করেছো, আমি একটুখানি তাদের একটুখানি তারা না খুবই একটু কিডিশ টাইপের, ঠিক আছে? তারা বুঝতে পারো না অ্যাকচুয়ালি তোমাদের জীবনে তোমরা কাকে চাও। তোমরা ম্যানিফেস্ট করছো কিন্তু এখানে মানে এক্সকে, কিন্তু তোমরা চাও নেক্সটকে, যে তোমাদের জীবনে কোনো একটা মানুষ আসুক, যে মানুষটা তোমাকে ভালোবাসা ভরিয়ে দিক। মানে তোমাদের ম্যানিফেস্টেশনটা একটুখানি ডুয়াল হয়ে গেছে। তো যে কোনো একজনকে ম্যানিফেস্ট করতে হবে। ওকে, কারণ ইউনিভার্সকে তুমি কনফিউজড করতে পারো না, ইউনিভার্সকে তুমি কনফিউজড করে দিচ্ছ। এখানে পাইল 3 রিডিং যারা দেখছো তারা চাইছো এক্সকে, কিন্তু মানে ভাবছো যে এক্স আসলে ভালো হয়, কিন্তু আবার এদিকে নেক্সটকেও কিন্তু খুব ভীষণভাবে ম্যানিফেস্ট করছো। ডুয়াল এজ গ্যাপ না তোমাদের ওই 19 থেকে দেখতে পাচ্ছি, মানে এজ গ্যাপ, সরি বলছি, মানে এজ তোমার রিডিং যারা দেখছো 19 থেকে দেখছো, হ্যাঁ 19 থেকে 25 এরকম বছরের মানুষরা তুমি রিডিং দেখছো। বেশি বয়সেরও দেখছো, কিন্তু বেশি টিনেজার দেখছো, লাইক কলেজে পড়ো বা এডুকেশন আছো তোমাদের, এখনও কিন্তু মানে পড়াশোনা চালিয়ে যাচ্ছ তোমরা। এখানে না রিডিং যারা দেখছো তারা না ভীষণ ইঞ্জেকশনকে ভয় পাও, ভীষণ ইঞ্জেকশনকে ভয় পাও, রক্তকে খুব ভয় পাও, এরকম মানুষ রিডিং তোমরা দেখছো। ফিশ পছন্দ করো না, ফিশ, মাটন, চিকেন এগুলো পছন্দ করো, কিন্তু ফিশ মাছটাকে একদম পছন্দ করো না। চোখে চশমা পরো, হ্যাঁ, কালারিং লেন্স পরতে পছন্দ করো, সাজগোজ, নিজেকে ডেকটাপ রাখতে পছন্দ করো, প্রচুর শপিং করো, এরকম টাইপের মানুষ তোমরা রিডিং দেখছো পাইল 3 তোমরা যারা রয়েছো। ওকে, তো চলো দেখে নিই পাইল 3 চয়েস যারা করেছো তোমাদের জীবনে কে আসছে 2025-এ, এক্স নাকি নেক্সট। ওকে, প্লিজ ডিভাইন গাইড মি, প্লিজ ডিভাইন গাইড মি, প্লিজ ডিভাইন গাইড মি। ওয়াও, পেজ অফ পেন্টিকলস, 9 of wands, 8 of cup, ace of wands. Okay, bottom of the deck, 7 of cup, wheel of fortune. আচ্ছা, পেজ অফ পেন্টিকলস একটু ক্লারিফিকেশনের জন্য নিই। King of Cups, 4 of Cups, 10 of Pentacles,
বটম অফ দ্য ডেক 3 অফ কাপস। ভীষণ ফান লাভিং, মজা করতে ভীষণ ভালোবাসো। এই যে প্রথমেই যেটা বললাম যে তোমাদের ম্যানিফেস্টেশনের জন্যই কিন্তু তোমাদের এত সমস্যা হচ্ছে, তোমাদের পার্টনার আসতে এত লেট তোমাদের লাইফে কেন? কারণ তোমরা দুটো মানুষকে একসাথে চাইছো, তোমরা এক্সও চাইছো, তোমরা চাইছো নেক্সটও আসুক, ঠিক আছে? তোমাদের এখানে এক্সের জন্য ওয়েট করছো, আবার এখানে তোমরা নেক্সটের সাথে হ্যাপি থাকতে চাইছো। দেখো কিরকম তোমাদের ডুয়াল। এখন তোমরা কিন্তু ওয়েট করছো এক্সের জন্য, কিন্তু তোমাদের চাইছো বা তোমাদের জীবনে যেন নেক্সটও আসে। তো এখানে কিন্তু তোমাদের ম্যানিফেস্টেশনটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। প্রথমে বলছি তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তোমাদের ম্যানিফেস্টেশনের জন্যই কিন্তু তোমাদের জীবনে বাধা আসছে বারবার। তোমাদের জীবনে কোনো একটা মানুষ আসতে পারছে না এই কারণে, ঠিক আছে? যাকে নিয়ে তুমি ভাবছো, যাকে নিয়ে তুমি সত্যি তুমি যাকে চাও, তুমি তাকে নিয়েই ভাবো, তাকেই তার নাম করে কিন্তু ভগবানের কাছে কিন্তু উইশ করো, ঠিক আছে? তুমি দুজনের কথা ভেবে ভগবানের মাথায় জল ঢাললে কিন্তু সেখান থেকে তোমরা কিছু পাবে না, ঠিক আছে? মাথার মধ্যে অনেক কিছু চলছে, অনেক প্ল্যান চলছে পাইল 3 এর জীবনে। হুইল অফ ফরচুনের এখানে এনার্জি, বছর ঘুরতে না ঘুরতেই কোনো একটা ব্যাপারে তোমরা কিন্তু গুড নিউজ পেতে চলেছো। তোমাদের এডুকেশন হতে পারে, তোমাদের ফ্যামিলিতে কারোর জবের প্রমোশন হতে পারে, তোমাদের হয়তো জব তোমরা চেষ্টা করছিলে যদি জবের জন্য, সেখান থেকেও তোমাদের কিন্তু প্রমোশনস আসার একটা সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। এস অফ ওয়ান্ডসের এখানে এনার্জি প্রবল। যারা এখানে নিজেদের লাইফ নিয়ে কিছু করবে বলে ভাবছো, লাইক এডুকেশন, লাইক ক্যারিয়ার, নিজের জব হোক, ঠিক আছে, বা বিজনেস হোক, ফ্যামিলি বিজনেস হোক, সেখান থেকে কিন্তু অর্থের একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। মানে অর্থের একটা অর্থনৈতিক দিক থেকে একটা হাইলি একটা প্রমোটেড ভার্সন, গুড ভাইবস এখানে আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 3 মানে গ্রুপ 3 যারা সিলেক্ট করেছো, 8 অফ কাপসের এখানে এনার্জি আছে। কিছু জিনিস তোমাদের জীবন থেকে কিন্তু মুভ অন করতে হবে। হ্যাঁ, কিছু জিনিস আছে যা তোমরা এখানে বেশিরভাগ মানুষ রিডিং যারা দেখছো তারা কিন্তু পুরনো জিনিস নিয়ে ধরে থাকতে ভালোবাসো, কিন্তু পুরনো জিনিসের প্রতি তোমাদের কি বলবো, পুরনো জিনিসের ওপর তোমাদের যত্ন নেই, ঠিক আছে? তো যেগুলো তোমাদের যত্ন নেই, যেগুলো তোমাদের পুরনো জিনিস বলে মনে হচ্ছে জীবনে, সেগুলোকে কিন্তু ছেড়ে আসতে হবে, ঠিক আছে? ছাড়তে হবে, এরকম একটু এনার্জি আমি দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকলসের একটা এনার্জি দেখতে পাচ্ছি। যে কোনো একজনকে নিয়ে ভাবতে বারবার বলছে ইউনিভার্স এখানে। হ্যাঁ, কনফিউজড আছো তোমরা, ভীষণভাবে কনফিউজড আছো। 3 অফ কাপসের এখানে এনার্জি। তোমাদের জীবনে কিন্তু 10 অফ পেন্টিকলস, তোমাদের জীবনে যদি তোমরা এখানে এক্সকে ম্যানিফেস্ট করো, আমি এখানে বলবো তোমাদের জীবনে কিন্তু এক্স আসছে, ঠিক আছে? ইভেন তোমাদের ক্রাউন চাকরা ওপেন হচ্ছে, আর এক্সের থেকেই কিন্তু তোমাদের পার্টনার বা তোমাদের কিন্তু লাইফে স্টেবল হওয়ার, মানে তোমাদের বিয়ে, ঠিক আছে, বিয়ের থেকে সন্তান, সেসবের হওয়ার চান্স কিন্তু প্রচুর। মানে তোমরা অ্যাকচুয়ালি হ্যাপি থাকবে। তোমরা যেহেতু এক্সকে চাইছো, আবার নেক্সটকেও চাইছো, কিন্তু তোমরা পার্টিকুলারলি হ্যাপি যদি থাকতে চাও, তাহলে কি তোমরা কিন্তু এক্সের সাথেই থাকবে তোমাদের জীবন, তোমরা কিন্তু নেক্সটের সাথে থাকবে না। তোমরা কিন্তু মানে যিনি আসছেন ফিউচার, তার সাথে কিন্তু তুমি থাকবে না। হ্যাঁ, ফিউচার কিন্তু আসতে এই কারণেই লেট করছে, কারণ তুমি এক্সকে অলরেডি ম্যানিফেস্ট করছো, তাই জন্যই ফিউচার আসতে পারছে না। তোমরা যারা আফটার ম্যারিড, এখানে সিঙ্গেল মানুষ রিডিং প্রচুর দেখছো, প্রচুর মানুষ এখানে সিঙ্গেল, ঠিক আছে? অনেক মানুষকে মানে অনেক মানুষ তোমাদের লাইফে কিন্তু ক্রাশ হয়ে রয়েছে, ঠিক আছে? তোমরা চাও সেই ক্রাশের মধ্যে যে কোনো একটা ক্রাশ যেন তোমার জীবনে আসুক, ঠিক আছে? কিন্তু তোমাদের জীবনে প্রিভিয়াসে এমন একজন মানুষ ছিল যে মানুষটাকে তুমি প্রচুর ভালোবাসতে, যে মানুষটাও তোমাকে প্রচুর ভালোবাসতো। হ্যাঁ, হয়তো তোমার কোনো স্পেশালিটি কোনো ভুলের জন্য বা তোমার হয়তো কোনো প্রবলেমের জন্য সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সেই মানুষটা তোমাকে ছেড়ে যেতে চায়নি। দেখো এখানে নেক্সটও আসছে, আবার এক্সের কথাও ভাবছো। তো এখানে বলতে গেলে তোমরা অ্যাকচুয়ালি খুশি কিন্তু থাকবে এখানে এক্সের সাথেই, নেক্সটের সাথে কিন্তু নয়, ঠিক আছে? তো এক্সের সাথে কিন্তু তোমাদের বিয়ে বা বিয়ে থেকে সন্তান হওয়ার যোগ কিন্তু এখানে প্রবল রয়েছে। কারণ তোমরা যদি যেহেতু দেখছো এক্স আসছে না, সেহেতু সেই বসে তোমরা যদি নেক্সটকে বিয়ে করো, কিন্তু আফটার ম্যারিড তোমরা নেক্সটকে বিয়ে করার পরেও কিন্তু তোমরা এক্সের কথাই ভাববে।
সেটা কিন্তু তোমাদের সাংসারিক লাইফের জন্য খুব একটা ভালো হবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঝগড়া থেকে ডিভোর্স পর্যন্ত যেতে পারে। কারণ সেটার কার্ডও কিন্তু বেরিয়েছে। যদি তোমরা নেক্সটকে বিয়ে করে যদি তুমি এক্সের কথা প্রিভিয়াসে ভাবো, ঠিক আছে, কারণ সেই যোগটা তোমাদের মধ্যে আছে। কারণ তুমি নেক্সটকে চেয়েও কিন্তু তুমি দেখে তাকে বিয়ে করে নাও, সেখান থেকে তোমাদের প্রবলেম হতে পারে। হ্যাঁ, তো তোমাদের জীবনে কিন্তু এক্স আসার চান্সই বেশি। ইভেন তোমরা যেহেতু এক্সকে নিয়ে ভাবছো, এক্সকেই ম্যানিফেস্ট করো, এক্সের আসার চান্স এখানে প্রবলভাবে 10 অফ পেন্টিকলস এনার্জি, হুইল অফ ফরচুনের এখানে এনার্জির সাথে কানেক্ট করেছে। নেক্সট ইয়ারে কিন্তু আসছে বছরের এন্ডের দিকে 2025-এর এন্ডের দিকে কিন্তু এক্স তোমাদের লাইফে কিন্তু আসছে। আর এই এক্সের আসার থেকে তার সাথে কিন্তু স্টেবল একটা লাভ লাইফ আবার শুরু হচ্ছে, নিউ বিগিনিং শুরু হচ্ছে। যেহেতু 10-10 এখানেও যেহেতু 10 অফ পেন্টিকলস আর এখানেও যেহেতু 10 রয়েছে, তো এগেন তোমাদের জীবনে একটা নিউ বিগিনিংয়ের একটা চান্স রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমার এই মানুষটার সাথে এক্সের সাথে কিন্তু তোমাদের আবার বিয়ে হওয়ার চান্সও প্রবল রয়েছে। ইভেন বিয়ে হবে সেটারও কিন্তু একটা পার্মানেন্টলি একটা অ্যান্সার ইউনিভার্স কিন্তু দিচ্ছে। যদি তুমি এক্সকেই মানে ইউনিভার্স বলছে যে কোনো একজনকে ম্যানিফেস্ট করতে, দুজনকে ম্যানিফেস্ট করে ইউনিভার্স দেবে না। ইউনিভার্সটা মানে ইউনিভার্স তোমার প্রতি একটা ক্রুদ্ধ হয়ে আছে, তুমি দুজনকে ম্যানিফেস্ট করছো। দুজনকে ম্যানিফেস্ট করলে হবে না, এখানে কিন্তু তোমাদের জীবনে এক্সই আসবে। ইভেন তুমি এক্সকে ম্যানিফেস্ট করলে এক্সই কিন্তু তোমার জীবনে আসবে, আর তার সাথে কিন্তু তোমার একটা সম্পর্কে কিন্তু একটা নিউ বিগিনিং হবে। কারণ 10-10 এনার্জি এখানে প্রবলভাবে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 3 চয়েস করেছো, পাইল 3 একটুখানি মেজর আরকানা দেখবো। পাইল 3 ভীষণ কনফিউজড, সব কিছুতে কনফিউজড, এডুকেশনে কনফিউজড, ক্যারিয়ারে কনফিউজড, কি করবো নিজেই জানো না। তোমরা অ্যাকচুয়ালি নিজেই জানো না। স্টক করো, এক্সকে স্টক করছো, এক্সও তোমাকে স্টক করছে, তুমিও এক্সকে স্টক করছো। যখন তোমরা দুজনকে ভালোবাসো তখন কেন তোমরা দুজনের কাছে এগিয়ে যাচ্ছ না? আমার তো কথা হচ্ছে সেটাই। তোমরা ভগবানকে কনফিউজ করে দিচ্ছ, ইউনিভার্স তোমাদের উপর ক্ষুদ্র হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। ইউনিভার্স তোমাকে সেটেলমেন্ট দিচ্ছে না। একজনের প্রতি স্টাক থাকলে তো সেটেলমেন্ট পাবে, দুজনের প্রতি স্টাক থাকলে তোমরা সেটেলমেন্ট পাবেই না। কাকে দেবে? ভগবানকে। তুমি ভগবান ইউনিভার্স কনফিউজড হয়ে আছে তোমাদের প্রতি। হুইল অফ ফরচুনের কার্ড, চান্স, ইউনিভার্স কিন্তু চান্স দিচ্ছে এই মানুষটাকে আসার তোমার জীবনে। ডেস্টিনি অ্যান্ড ফেট, লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে। কর্মফল তোমরা পেতে চলেছো তোমাদের ভালো কর্মে। আর টার্নিং পয়েন্ট, এই যে এক্স আসছে এখান থেকে কি তোমাদের লাইফে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। সেখান থেকে কিন্তু একটা বিয়ে হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 3 চয়েস করছো, ওয়ার্ল্ডের এনার্জিও কিন্তু নিউ বিগিনিংকেই করে, মানে ওই দিকে কিন্তু টার্ন হয়। ফুলফিলমেন্ট, হারমানি পাচ্ছ সম্পর্কের দিক থেকে, ইউনিটি, একসঙ্গে হচ্ছে, ইন্ট্রোগেশন, কমপ্লিশনস, হারমানি, ঠিক আছে। মহামায়ার এনার্জি এখানে প্রবলভাবে দেখতে পাচ্ছি। তো ওই লাইক নেক্সট ইয়ারে, ঠিক আছে, 12-13 মাস, মানে 2026-এর শুরু আর 2026-এর শুরু আর 2025-এর শেষ, সেই টাইমে কিন্তু তোমাদের লাইফে এক্সেল আসার চান্স কিন্তু প্রবল রয়েছে। যারা এখানে গ্রুপ 3 মানে পাইল 3 যারা এখানে চয়েস করেছো, পাইল 3 একটুখানি মেজার দেখবো, একটুখানি মুন গাইডেন্স দেখবো। তো পাইল 3ও কিন্তু কনফার্মেশন পেয়ে গেলে, এই যে দেখো, কনক্লুশন আর উইদিন রিচ, ওকে, আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিন, নতুন করে স্টার্টিং হচ্ছে। তুলা রাশির মানুষকে বলা হচ্ছে নিউ মুন লিব্রা, নতুন করে স্টার্টিং, ঠিক আছে। আর ফুল মুন এক্লিপস, কনক্লুশনস আর উইদিন রিচ একটা এনার্জি তোমরা পাচ্ছ ইউনিভার্সের কাছ থেকে, ঠিক আছে, মানে মুনের কাছ থেকে তোমরা পাচ্ছ। ঠিক কমিউনিকেশন, যোগাযোগটা ঠিক বাড়ছে, ঠিক আছে। এই কনক্লুশন কিটা কিন্তু ঠিক কমিউনিকেশনের মতনই, হ্যাঁ, মানে যোগাযোগ, ওকে। এখানে ফুল মুন এক্লিপসের একটা এনার্জি পাচ্ছি, হ্যাঁ। 9-6 এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জীবনে, 9-6-15, ঠিক আছে, বা 15 নাম্বারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জীবনে। 15 তারিখে হয়তো তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, হ্যাঁ, বা প্রপোজ ডে হতে পারে। তোমাদের হয়তো প্রপোজ করেছিল এই এক্স তোমাদেরকে, বা 9-6 তারিখেও হতে পারে। এরকম একটু এনার্জি আমি পাচ্ছি। যারা এখানে পাইল 3 গ্রুপ 3 যারা চয়েস করেছো, হ্যাঁ, বলছি ইউনিভার্স মুন তোমাকে বলছে কি বলতে, এই সময়টা না তোমার নিজের ট্র্যাকে ফিরে আসতে বলছে, ঠিক আছে। তুমি যেখানে আছো সেই ট্র্যাকে তোমাকে ফিরে আসতে বলছে, বুঝতে পারছো তো? যে মেডিটেশন করতে বলছে, প্রাণায়াম করতে বলছে, অ্যান্ড যোগা করতে বলছে ইউনিভার্স, ঠিক আছে। কারণ তোমাদের যেহেতু মাইন্ডটা যেহেতু ডিস্টার্ব রয়েছে, তোমরা কনফিউজড রয়েছো,
তো এগুলো কিন্তু ইউনিভার্স তোমাকে রেকমেন্ড করছে। হ্যাঁ, আর কিছু কি বলবো, মানে কিছু ডোর না ওপেন হচ্ছে, তোমাদের নতুন রাস্তা না তোমাদের ওপেন হচ্ছে, যারা এখানে পাইল 3 চয়েস করেছো। ওকে, তো চলো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট সেকশনে কিন্তু হর হর মহাদেব বলে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করো। আর বেশি কিছু বললাম না, ঠিক আছে? ভালো কর্মের ফল পেতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু যে কোনো একটা দিকেই তোমাকে সুইচ করতে হবে, দুদিকে সুইচ করলে কিন্তু হবে না। পাইল 3 যারা চয়েস করেছো, ঠিক আছে? গড ব্লেস ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।